আদালতে ভৎসনার মুখে কলকাতা পুলিশ, হাইকোর্টে এই মুহূর্তে ভৎসনার মুখে কলকাতা পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, কলকাতা পুলিশকে প্রশ্ন করা হচ্ছে এই জাল পাসপোর্টের নথি কিভাবে রাজ্য থেকে যাচ্ছে, রাজ্যের পুরসভাগুলো থেকে যাচ্ছে। এই উত্তর তো পুলিশকে দিতে হবে। যে প্রশ্নটা এতদিন উচ্চটাকিতে সন্তু পার করে আসছিল বাংলার মানুষের স্বার্থে, সেই প্রশ্ন এবার আদালত করছে। নিশ্চয়ই উত্তর দেবেন কলকাতার পুলিশ কমিশনার, নিশ্চয়ই উত্তর দেবেন রাজ্যের পুলিশ আধিকারিকরা। এই মুহূর্তের সব থেকে বড় খবর, কলকাতা পুলিশকে ভৎসনার মুখে পড়তে হচ্ছে। আদালতে ভুয়ো পাসপোর্ট মামলায় ভৎসনা পুলিশকে নথি যাচাই কি পিয়নরা করেছিলেন? নথি যাচাই কারা করেছিল, পুলিশ না পিয়নরা? যারা নথি যাচাই করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? কলকাতা পুলিশকে ধমক বিচারকের, বড় চক্র কাজ করছে বলছেন সরকারি আইনজীবী। পুলিশকে ভৎসনা করে আরো কিছুটা সময় দিল আলিপুর আদালত। এই মুহূর্তে আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করলাম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। এই প্রশ্নটা প্রত্যেকেই করছিল। আজ আলিপুর আদালত সরাসরি কলকাতা পুলিশকে ভৎসনা করে বলল যে এই কাজটা কারা করছে, পিয়ন না পুলিশ? সৈকত, একদমই ফেক পাসপোর্ট কাণ্ডে আজকের প্রোডাকশন ছিল সমরেশ বিশ্বাস সহ 3 জনের। সেখানে প্রোডাকশনের শুনানিতে আজকের আলিপুর আদালত কিন্তু কলকাতা পুলিশকে রীতিমতো ভর্ৎসনা করেছে। কারণ এই যে ফেক পাসপোর্ট, যাদের কাছে পাসপোর্ট পাওয়ার আগে প্রসেস অনুযায়ী একটা পুলিশ ভেরিফিকেশন হয়, সেটা প্রত্যেক জেলার ডিআইবির দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা করেন। তাহলে বিচারক প্রশ্ন তুলেছেন যে এই যে ফেক পাসপোর্ট যারা পরীক্ষা করছে, যারা ভেরিফাই করছে, সেই ভেরিফাই কি পিয়নরা করছে না? যদি না করে থাকে তাহলে যারা ভেরিফাই করছে তাদের এগেনস্টে কি ব্যবস্থা নিয়েছেন? তখন অভিযুক্তদের আইনজীবী সরাসরি বলেন, যেহেতু তদন্তকারীদের কলিগ হিসাবে পুলিশ কর্মীরা ভেরিফাই করছেন, তাহলে তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে, এটা পরিষ্কার। অভিযুক্তের আইনজীবী বলেন, যদিও সেই সময় বিচারক যিনি তদন্তকারী অফিসার, সেই তদন্তকারী অফিসারকে জিজ্ঞেস করেন যারা ভেরিফাই করছে, এই ভেরিফিকেশন করছে, তাদের এগেনস্টে কী ব্যবস্থা নিচ্ছেন। তদন্তকারী অফিসার বলেন, আমরা জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি। বিচারক সরাসরি আদালতে তদন্তকারী অফিসার বা কলকাতা পুলিশকে বলেন যে তাকে গল্প কথা শোনাতে না, একেবারে কোটানকোট বলেন যে আমায় গল্প কথা শোনাবেন না। তাদের এগেনস্টে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয়টা জানতে চাইছে। অর্থাৎ আদালত জানতে চায় যে এই যে পাসপোর্ট, ফেক পাসপোর্ট বা জাল পাসপোর্ট, ভুয়ো পাসপোর্ট, এই ভুয়ো পাসপোর্ট প্রচুর পরিমাণে মানুষ পেয়েছে, কিন্তু ভেরিফিকেশন, প্রত্যেক পাসপোর্ট ইস্যুর আগে একটা ভেরিফিকেশন করা হয়, একটা ডিআইবির থেকে বা পুলিশ কর্মীদের থেকে নথি চেক করা হয়। সেই নথি যারা চেক করেছে, ডেফিনেটলি যারা চেক করেও পুলিশই নথি ভেরিফিকেশন করেও যদি ফেক পাসপোর্ট ইস্যু করা হয়, তাহলে এই ভেরিফিকেশনের জায়গাতে একটা প্রশ্ন চিহ্ন। একদমই সৈকত, এইটাই তো সাধারণ প্রশ্ন, এটাই তো সহজ প্রশ্ন। ভাই, পাসপোর্টের নথি পুলিশকে ভেরিফিকেশন করতে হয়, পুলিশই ভেরিফিকেশন হয়। যাদের পাসপোর্ট রয়েছে, আমার প্রিয় দর্শক তারা প্রত্যেকেই জানেন যে প্রশ্নটা আজ আলিপুর আদালতের বিচারপতি করেছেন, এই প্রশ্নটা ন্যাচারাল প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কেন কলকাতা পুলিশের কাছে নেই, এটা এখন সব থেকে বড় প্রশ্ন। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে সৈকত, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। আর এই মুহূর্তে পরের ব্রেকিং সেগমেন্টে পরে খবর দেখাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।